রিগার্ড, রিগার্ডস এই শব্দগুলো আমাদের খুবই পরিচিত শব্দ। এরকম ধরনের আরো শব্দ রয়েছে, যেমন রিগার্ড, রিগার্ডস, রিগার্ডিং, ডিসরিগার্ড, ইন রিগার্ড টু বা উইথ রিগার্ড টু, রিগার্ডলেস। এইগুলো এই শব্দগুলো দেখতে একই রকম হলেও প্রতিটা শব্দই কিন্তু আলাদা, তার সাথে সাথে এগুলোর অর্থও আলাদা। চলো আজকের ক্লাসে আমরা এই রিগার্ডের সমস্ত ব্যবহার শিখব। যেমন মনে করো, যদি আমি বলি যে আমি তাকে আমার বিশ্বস্ত বন্ধু মনে করি, I regard him as my reliable friend। এক্ষেত্রে মনে করি অর্থে আমি রিগার্ড ব্যবহার করছি। আবার যদি বলি তোমার মাকে আমার সম্মান জানিও, তখন বলবো give my regards to your mother। রিগার্ডস এক্ষেত্রে সম্মান জানানো। এইভাবে প্রতিটা শব্দেরই আলাদা আলাদা অর্থ রয়েছে। তাহলে চলো আজকের ক্লাসে আমরা এই রিগার্ড শব্দটার ব্যবহার ভালো করে শিখে নিই। আমাদের স্পোকেন ইংলিশকে এনহ্যান্স করতে এই ধরনের টপিক কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ওয়েলকাম ইউ ব্যাক টু দি চ্যানেল। I am Anushila, you are watching Delightful Learning with Onu. Without any further delay, let's jump। আমাদের প্রথম ওয়ার্ডটা হচ্ছে রিগার্ড। রিগার্ডকে আমরা দুভাবে ব্যবহার করতে পারি, একটা হচ্ছে ভার্ব হিসেবে, একটা হচ্ছে নাউন হিসেবে। যখন আমরা রিগার্ডকে ভার্ব হিসেবে ব্যবহার করব, মানে ক্রিয়া হিসেবে ব্যবহার করব, সেটার অর্থ কি হবে প্রথমে দেখে নিই। দেখো প্রথম সেন্টেন্সটা রয়েছে অনেকেই তাকে বিশ্বস্ত বন্ধু বলে মনে করে। এই যে মনে করা বা কাউকে গণ্য করা, এরকম কিছু বোঝাতে আমরা রিগার্ডের ব্যবহার করব। রিগার্ড অ্যাজ এ ভার্ব হিসেবে ব্যবহার হবে, মানে রিগার্ড যখন ক্রিয়া হিসেবে ব্যবহার করব তখন সেটার অর্থ দাঁড়াবে মনে করা বা গণ্য করা। অনেকেই তাকে বিশ্বস্ত বন্ধু বলে মনে করে, অনেকের জন্য বলবো many people। এই যে বললাম ভার্ব হিসেবে, তাই রিগার্ড, ভার্বের জায়গায় রিগার্ড। many people regard him, মনে করে তাকে, as a বিশ্বস্ত বন্ধু, reliable friend। Many people regard him as a reliable friend। অনেকেই তাকে বিশ্বস্ত বন্ধু বলে মনে করে। তাহলে দেখো এখানে রিগার্ডটাকে ভার্ব হিসেবে ব্যবহার করেছি। রিগার্ড যখন ভার্ব হিসেবে ব্যবহার হচ্ছে তার মানে দাঁড়াচ্ছে মনে করা বা গণ্য করা। ব্যাস। নেক্সট, সে নিজেকে দেশপ্রেমিক হিসেবে গণ্য করে। এই যে গণ্য করে, মনে করে, তখন রিগার্ড ভার্ব হিসেবে ব্যবহার হচ্ছে। সে নিজেকে দেশপ্রেমিক হিসেবে গণ্য করে, হি regards himself, নিজেকে মনে করে তাই himself, as a patriot মানে দেশপ্রেমিক বা দেশভক্ত। দেখো এখানে এস হয়েছে, তোমরা বলবে রিগার্ডস হয়েছে, কিন্তু এখানে রিগার্ডস এই অর্থে হয়েছে যেহেতু হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সাবজেক্ট যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই এই রিগার্ডের সাথে, রিগার্ড ভার্বটার সাথে আমি এস করলাম। রিগার্ড ভার্বটার সাথে এই ক্ষেত্রে এস হয়ে হলো রিগার্ডস। আরেক ধরনের রিগার্ডস আছে যেখানে এস সবসময় জুড়ে থাকবে, মানে রিগার্ডস ওয়ার্ডটাই হচ্ছে রিগার্ডস, কিন্তু এখানে রিগার্ডের সাথে এস হলো কারণ সাবজেক্ট যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। হি রিগার্ডস হিমসেলফ অ্যাজ এ প্যাট্রিয়ট, মানে সে নিজেকে দেশপ্রেমিক বলে গণ্য করে। তাহলে মনে করা বা গণ্য করা বোঝাতে আমরা রিগার্ডের ব্যবহার করছি, আর তখন রিগার্ডটাকে কি করছি, ভার্ব হিসেবে ব্যবহার করছি। দেখো দুটো জায়গায় ভার্ব হিসেবে এর ব্যবহার হয়েছে। নেক্সট, আমার তার প্রতি গভীর শ্রদ্ধা রয়েছে। কারোর প্রতি শ্রদ্ধা থাকা বা সম্মান থাকা, এটা বোঝাতেও আমরা রিগার্ডের ব্যবহার করছি। এই ক্ষেত্রে রিগার্ড নাউন হিসেবে ব্যবহার হচ্ছে। এক্ষেত্রে যেমন ভার্ব হিসেবে হয়েছে, এই ক্ষেত্রে হবে নাউন হিসেবে, মানে কারোর প্রতি শ্রদ্ধা থাকা। আমার তার প্রতি গভীর শ্রদ্ধা রয়েছে, I have a great
regard for him, for him। এক্ষেত্রে লক্ষ্য করে দেখো, এক্ষেত্রে কিন্তু ভার্ব হিসেবে হয়নি, নাউন হিসেবে হয়েছে রিগার্ড। আই হ্যাভ এ গ্রেট রিগার্ড মানে এক্ষেত্রে হচ্ছে শ্রদ্ধা, শ্রদ্ধা থাকা, কারোর প্রতি শ্রদ্ধা থাকা। আর এই ক্ষেত্রে যে রিগার্ড সেটা হচ্ছে মনে করা, মনে করা। সেটা তো তোমরা সেন্টেন্সটা দেখলেই বুঝতে পেরে যাবে। সে নিরাপত্তা বিষয়ে কোনো সম্মান দেখায়নি মানে সেফটি রুলস বা সেফটি মেজারের প্রতি তার কোনো সম্মান ছিল না, এক প্রকার তার কোনো গুরুত্ব ছিল না এই বোঝাতে। এই ক্ষেত্রে আমরা রিগার্ডকে নাউন হিসেবে ব্যবহার করব, রিগার্ড অ্যাজ এ নাউন। সে নিরাপত্তা বিষয়ে কোনো সম্মান দেখায়নি, এটা পাস্ট হচ্ছে। হি showed no regard for the safety rules. He showed no regard মানে দেখায়নি, for the safety rule মানে নিরাপত্তার বিষয়। এই ক্ষেত্রে রিগার্ড মানে হচ্ছে সম্মান না দেখানো বা শ্রদ্ধা না দেখানো। তাহলে আমরা রিগার্ডের দু রকম ব্যবহার দেখলাম, একটা হচ্ছে মনে করা বা গণ্য করা, আরেকটা হচ্ছে শ্রদ্ধা থাকা বা সম্মান থাকা। তোমরা এটা স্ক্রিনশট নিয়ে নাও। অনেকেই তাকে বিশ্বস্ত বন্ধু বলে মনে করে। মেনি পিপল রিগার্ড হিম অ্যাজ আ রিলায়েবল ফ্রেন্ড। সে নিজেকে দেশপ্রেমিক হিসেবে গণ্য করে। হি রিগার্ডস হিমসেলফ অ্যাজ আ প্যাট্রিয়ট। আমার তার প্রতি গভীর শ্রদ্ধা রয়েছে। আই হ্যাভ এ গ্রেট রিগার্ড ফর হিম। সে নিরাপত্তার বিষয়ে কোনো সম্মান দেখায়নি। হি শোড নো রিগার্ড ফর দি সেফটি রুলস। এরপরে আমরা দেখব রিগার্ডস। দ্বিতীয় শব্দটা হচ্ছে রিগার্ডস, শব্দটাই হচ্ছে রিগার্ডস। তোমার মাকে আমার সম্মান জানিও। এই যে সম্মান বা শুভেচ্ছা, কাউকে সম্মান জানানো বা শুভেচ্ছা জানানো বোঝাতে আমরা বলবো রিগার্ডস। গিভ মাই রিগার্ডস to your mother। বা তোমার পিতামাতাকে আমার সম্মান জানিও। গিভ মাই রিগার্ডস টু ইউর প্যারেন্টস। তাহলে এই যে রিগার্ডস, এটা হচ্ছে সম্মান জানানো বা শুভেচ্ছা জানানো, সম্মান জানানো। নেক্সট, নতুন দম্পতির জন্য আমার শুভেচ্ছা। নতুন দম্পতির জন্য আমার শুভেচ্ছা, এই শুভেচ্ছা অর্থও বলবো রিগার্ডস। মাই রিগার্ডস মানে আমার শুভেচ্ছা। মাই রিগার্ডস টু দি নিউলি ওয়েডস মানে নব দম্পতিকে আমার শুভেচ্ছা, রিগার্ডস। তাহলে রিগার্ডস এর খুব সহজ মানে কাউকে সম্মান দেখানো বা শুভেচ্ছা দেখানো। দেখবে অনেক ক্ষেত্রে আমরা খুব ফর্মালি বড়দেরকে বা রেসপেক্টেড কোনো পার্সনকে কিছু লেখার পরে শেষে লিখি উইথ রিগার্ডস মানে সম্মানের সাথে। নেক্সট, কিছু ছাত্ররা স্কুলের নিয়মকে সম্পূর্ণ অমান্য করে। কোনো কিছুকে অসম্মান করা বা অমান্য করা, এই ক্ষেত্রে আমরা আরেকটা শব্দ ব্যবহার করব, সেটা হচ্ছে ডিসরিগার্ড। ডিসরিগার্ড। তাহলে আমরা প্রথমে শিখলাম রিগার্ড, তারপরে শিখলাম রিগার্ডস, and the third one is disregard মানে রিগার্ডের অপোজিটটা মানে অমান্য করা বা অসম্মান করা। কিছু ছাত্ররা স্কুলের নিয়মকে সম্পূর্ণভাবে অমান্য করে। কিছু ছাত্ররা জন্য বলবো some students completely
disregard the rules of the school, মানে স্কুলের নিয়মকে। Some students, কিছু ছাত্ররা completely completely disregard মানে অসম্মান করে, অসম্মান বা অমান্য, অসম্মান। The rules of the school মানে স্কুলের নিয়মকে অমান্য করে। তাহলে disregard মানে হচ্ছে অসম্মান করা বা অমান্য করা। সে তার পিতার উপদেশকে অমান্য করেছিল, অমান্য করেছিল একইভাবে disregard করেছিল past, তাই disregarded, disregarded his father's advice মানে উপদেশ। He disregarded his father's advice। তাহলে এখানে দুটো শব্দ পেলাম, একটা হচ্ছে regards মানে সম্মান জানানো বা শুভেচ্ছা জানানো, আরেকটা হচ্ছে disregard মানে অসম্মান করা বা অমান্য করা। তোমার মাকে আমার সম্মান জানিও, give my regards to your mother। নতুন দম্পতির জন্য আমার শুভেচ্ছা, my regards to the newlyweds। কিছু ছাত্ররা স্কুলের নিয়মকে সম্পূর্ণ অমান্য করে, some students completely disregard the rules of the school। সে তার পিতার উপদেশকে অমান্য করেছিল, he disregarded his father's advice। এরপরে শব্দটা হচ্ছে regarding। regarding regarding মানে হচ্ছে কোনো বিষয় বা কোনো সম্পর্কিত। যেমন আমরা কাউকে যদি জিজ্ঞেস করি যে এই বিষয়ে তোমার মতামত কি, এই যে কোনো বিষয়ে মতামত জানা বা কোনো কিছু সম্পর্কিত কিছু জানা, সেটাই হচ্ছে রিগার্ডিং। রিগার্ডিং এর আমরা ব্যবহার করে থাকি ইনফর্মাল ওয়েতে, মানে যখন আমরা ইনফর্মাল ওয়েতে কথাবার্তা বলি তখনই আমরা রিগার্ডিং এর ব্যবহার করি। আর ফর্মাল ওয়েতে আমরা কিসের ব্যবহার করি সেটা বলে দেব। আপনার কি এ বিষয়ে কিছু বলার আছে? দেখো এ বিষয় বলেছে, তাহলে যখনই কোনো বিষয় বা সম্পর্কিত কিছু তখনই রিগার্ডিং। Do you have anything to say regarding this? কাউকে জিজ্ঞাসা করা হয়েছে, ডু ইউ হ্যাভ এনিথিং টু সে, আপনার কি কিছু বলার আছে রিগার্ডিং দিস মানে সম্পর্কে বা সম্পর্কিত কোনো বিষয়। তাহলে যখন আমরা ইনফর্মাল ওয়েতে কথাবার্তা বলবো তখনই রিগার্ডিং এর ব্যবহার করব। আমার এই বিষয়ে একটা প্রশ্ন রয়েছে, I have a question regarding this matter। I have a question regarding this matter এই বিষয়। তাহলে রিগার্ডিং হচ্ছে ইনফর্মাল ওয়েতে আর কোনো বিষয় বা কোনো কিছু সম্পর্কিত এরকম। এখানে আমি একটা এক্সাম্পলই দিলাম, বাকিগুলো আমরা নিজেরাই করতে পারবো। নেক্সট, তোমার অভিযোগের বিষয়ে আমার কিছু বলার নেই। দেখো এই ক্ষেত্রেও বিষয়ই বলেছে, ব্যাপারটা একই, আমরা রিগার্ডিং করতে পারি, কিন্তু এটাকে আমরা ফর্মাল ওয়েতে বলবো। হয়তো আমরা অফিসে কারোর সাথে কথা বলছি বা কোনো রেসপেক্টেড কোনো পার্সনের সাথে কথা বলছি, তখন আমরা ফর্মালি বলবো। ফর্মালি বলার জন্য আমরা ব্যবহার করতে পারি উইথ রিগার্ড টু বা ইন রিগার্ড টু। মোর আর লেস দুটোই সেম, উইথ রিগার্ড টু বা ইন রিগার্ড টু। তোমার অভিযোগের বিষয়ে আমার কিচ্ছু বলার নেই। আমার কিছু বলার নেই থেকে শুরু করি, I have nothing to say। অভিযোগের বিষয় এখানে আমি ফর্মালি করব with regard to your complaints।
complaints. I have nothing to say, আমার কিছু বলার নেই। এখানে দেখো with regard to এই ফ্রেজটা ব্যবহার করলাম, with regard to your complaints, কারণ এটাকে আমি ফর্মালি সেন্টেন্সটাকে তৈরি করলাম তাই জন্য। নেক্সট, এই বিষয়ে তার একটা প্রশ্ন আছে। এই ক্ষেত্রেও দেখো বিষয়, সবটাই বিষয়। এই ক্ষেত্রেও বিষয় রিগার্ডিং, এই ক্ষেত্রে বিষয় উইথ রিগার্ড টু, এই ক্ষেত্রে বিষয়টা দেখো কিভাবে করি। এই বিষয়ে তার একটা প্রশ্ন আছে। She has a question. She has a question in regard to the matter. She has a question in regard to, এক্ষেত্রে in regard to করলাম, in regard to the matter। এই দুটোই with regard to বা in regard to আমরা ফর্মালি ব্যবহার করে থাকি, যে কোনো একটাই আমরা ব্যবহার করতে পারি, কিন্তু এই দুটো ফ্রেজই আমরা জেনে রাখবো। যখন যেটা মনে হবে সেটাই ব্যবহার করব, আর রিগার্ডিং করব যখন আমরা ইনফর্মালি কথাবার্তা বলবো। বলার ক্ষেত্রে আমরা যে কোনোটাই বলতে পারি, লেখার ক্ষেত্রেই আমাদের শব্দকে চুজ করতে হয় যে কোনটা আমরা ফর্মালি ব্যবহার করব, কোনটা আমরা ইনফর্মালি ব্যবহার করব। নেক্সট, ফলাফলকে উপেক্ষা করে সে এগিয়ে গিয়েছিল। এই যে উপেক্ষা করা, তার জন্য একটা শব্দ আমরা শুনেছি, সেটা হচ্ছে রিগার্ডলেস। রিগার্ডলেস মানে উপেক্ষা করা বা এড়িয়ে যাওয়া। সে এগিয়ে গিয়েছিল, পাস্টে she went ahead মানে এগিয়ে যাওয়া। go ahead থেকে হলো went ahead, যেহেতু past। he went ahead regardless of the consequences মানে ফলাফল। he went ahead regardless মানে উপেক্ষা করে of the consequences, তাহলে regardless হচ্ছে উপেক্ষা করা। তাহলে এখানে আমরা কি কি শব্দ পেলাম? একটা হচ্ছে রিগার্ডিং, উইথ রিগার্ড টু, ইন রিগার্ড টু, আর একটা হচ্ছে রিগার্ডলেস মানে উপেক্ষা করা। আপনার কি এই বিষয়ে কিছু বলার আছে? ডু ইউ হ্যাভ এনিথিং টু সে রিগার্ডিং দিস? তোমার অভিযোগের বিষয়ে আমার কিছু বলার নাই। আই হ্যাভ নাথিং টু সে উইথ রিগার্ড টু ইউর কমপ্লেন্টস। এই বিষয়ে তার একটা প্রশ্ন আছে। শি হ্যাজ এ কোশ্চেন ইন রিগার্ড টু দি ম্যাটার। ফলাফলকে উপেক্ষা করে সে এগিয়ে গিয়েছিল। শি ওয়েন্ট অ্যাহেড রিগার্ডলেস অফ দি কনসিকুয়েন্সেস। মূল্যর কথা চিন্তা না করে সে ম্যাচটাতে যোগদান করবে। He will attend the match regardless of the cost. তাহলে regardless মানে হচ্ছে উপেক্ষা করে। So it brings me at the end of the class. তাহলে এই পুরো লেসনটার একটা কুইক নোট আমরা নিয়ে নিই। প্রথমে রিগার্ডের হচ্ছে আমরা দু রকম ব্যবহার পেলাম। একটা হচ্ছে কোনো কিছু মনে করা বা গণ্য করা, আরেকটা রিগার্ড হচ্ছে শ্রদ্ধা। নেক্সট, যদি রিগার্ডস হয় তখন কাউকে শুভেচ্ছা দেখানো বা সম্মান দেখানো। যদি ডিসরিগার্ড হয় তখন অসম্মান দেখানো। রিগার্ডিং মানে কোনো কিছু বিষয় বা সম্পর্কিত। ইন রিগার্ড টু বা উইথ রিগার্ড টু ফর্মাল ওয়েতেও কোনো কিছু সম্পর্কিত। আর রিগার্ডলেস মানে হচ্ছে উপেক্ষা করে বা এড়িয়ে। ব্যাস এতটাই। আশা করি এই ক্লাসটা থেকে তোমরা কিছু অন্তত শিখতে পেরেছো। এই ক্লাসটা যদি সত্যি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার জন্য একটা লাইক করে দাও, আর আজই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ডিলাইটফুল লার্নিং উইথ অনুর সাথে কানেক্ট হয়ে থাকো। পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দিও, যাতে আমি এই ধরনের ভিডিও দেওয়ার সাথে সাথে ইনস্ট্যান্ট নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। আর অবশ্যই নিচের কমেন্ট বক্সে তোমাদের মূল্যবান মতামত আমাকে জানিও। যদি তোমাদের কিছু জানার থাকে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করো।
ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দিও, যাতে তোমাদের ফ্রেন্ডসরা বা ফ্যামিলি মেম্বার্সরাও এই ভিডিও থেকে কিছু অন্তত হেল্প পেতে পারে। তোমরা সবাই খুব সুস্থ থেকো, ভালো থেকো। টিল দেন স্টে পজিটিভ, অলওয়েজ বি হ্যাপি। গড ব্লেস ইউ অল।